কাল থেকে কার্যকর হচ্ছে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের উপর বাড়তি 20% শুল্ক। এই বাড়তি শুল্কের কিছুটা দায় রপ্তানিকারকদের উপর চাপানোর আশঙ্কা থেকেই মুখোমুখি মার্কিন নেতা এবং বাংলাদেশের রপ্তানিকারকরা। বিস্তারিত গোলাম কাদের রবুর রিপোর্টে। এতদিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য যেত গড়ে 15% শুল্ক দিয়ে, যার বেশিরভাগই তৈরি পোশাক, কৃষি প্রক্রিয়াজাত এবং চামড়াজাত পণ্য। 20% বাড়তি শুল্ক যোগ হওয়ায় এখন দিতে হবে 35%, যা কার্যকর 7 আগস্ট থেকেই। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। যদিও শুল্ক দেন আমদানিকারকরাই, অর্থাৎ আমেরিকার ক্রেতারাই, তারপরেও বাড়তি শুল্কের দায় কি কিছুটা রপ্তানিকারকদের উপর পড়বে? মার্কিন বায়াররা হয়তো পুরো ট্যারিফটুকু ভোক্তার দিকে পাস অন না করে তারা এই ট্যারিফের একটি অংশ তারা নিজেরা নিতে পারেন এবং একটি অংশ তারা রপ্তানিকারক দেশগুলোর যারা রপ্তানিকারক রয়েছে তাদের উপরে তারা পাস অন করতে পারেন। আমাদের যারা উদ্যোক্তা আছেন তারা তাদের বায়ারদের সাথে এই ট্যারিফটি নিয়ে কীভাবে নেগোসিয়েট করবেন, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। বায়ারদের যে একটা আনডিউ বা একটা যে তারা আনরিয়েলিস্টিক যে একটা রিকোয়েস্ট আমাদেরকে করবে, অতীতে যেহেতু করেছে, ভবিষ্যতে করবে, এটাকে না বলাটা যে না আমরা এটা রাজি না। এবং এই ব্যাপারে আমরা কিন্তু যে 6টা প্রধান এশিয়ান সাপ্লায়ার কান্ট্রি আছে, আমরা কিন্তু এক হয়ে কাজ করছি। নতুন পুরনো মিলে 35% শুল্কই শুধু নয়, এর বাইরেও আছে ট্রান্সশিপমেন্ট নামের শুল্কও। অন্য দেশের সাথে বাণিজ্য ইস্যুতেও আছে আলাদা শুল্ক। এসব শুল্কের বিষয়গুলো স্পষ্ট করার দাবিও বিশ্লেষকদের। কোনো দেশ যদি তৃতীয় কোনো দেশ থেকে কাঁচামাল ব্যবহার করে এবং ওই তৃতীয় দেশের শুল্ক যদি ওই দেশের চেয়ে বেশি হয়, তাহলে ওই কাঁচামাল ব্যবহৃত পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করলে 40% বাড়তি শুল্ক দিতে হবে। এই বিষয়টিও পরিষ্কার করা দরকার আছে। এটির বিবেচনায় আমাদের বাড়তি শুল্কের কোনো খরচ আসতে পারে কিনা সেটি আমরা আগামী দিনে হয়তো পরিষ্কার হবার দরকার আছে। কিছু কিছু সেক্টর একটু চ্যালেঞ্জের মুখে পড়বে, বাট যেমন আমাদের ওভেন সেক্টর আছে, আমাদের নন লেদার শুজ আছে, সেগুলো কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়বে। বাট আমি মনে করি যে এইটাও কিছুদিনের মধ্যে আমরা ওভারকাম করতে পারবো আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের সাপোর্টের মাধ্যমে। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় রপ্তানি বাজার, পরিমাণ $8 বিলিয়ন, আর আমদানি $2 বিলিয়ন কিছুটা বেশি। বাণিজ্য ঘাটতি কমাতেই মার্কিন প্রশাসন বাংলাদেশের উপর এই 20% পাল্টা শুল্ক আরোপ করে। তাছাড়া বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে আমদানিও বাড়াতে হবে, যা নিয়ে বাণিজ্য চুক্তি হবে দু দেশের মধ্যেই। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।